সিনেমা পর্দায় এখন আর দেখা মেলে না শিল্পা শেঠির। মাঝে মাঝে টিভি রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা যায় তাকে। স্বামী রাজ কুন্দ্রার বিতর্কিত নানা ঘটনায় অর্থ হারিয়েছেন অনেক। এরপরও নিয়মিত বড় অঙ্কের অর্থ উপার্জন তারকাদের তালিকায় শিল্পার নাম রয়ে গেছে উপরের সারিতে। কিন্তু কিভাবে এই অভিনেত্রী ধনরাশি বাড়িয়ে চলেছেন, অনেকের মাথায় ঘুরপাক খাওয়া এ প্রশ্নের জবাব দিতে এবার মুখ খুলেছেন শিল্পা নিজেই। ফাঁস করেছেন তার টাকার আয়ের কৌশল। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির অভিনয় ব্যস্ততা এখন নেই বললেই চলে। তারপরও টাকা আয়ের পথ বন্ধ হয়ে যায়নি তার। এক অদ্ভুত উপায়ে বিপুল অঙ্কের মালকিন বনে গেছেন তিনি। কিভাবে হলেন? এমন প্রশ্নে শিল্পা বলেন, ৮ বছর আগে একটি প্রসাধনী সংস্থা প্রস্তাব দিয়েছিল তাদের শুভেচ্ছা দূত হবার, অথচ তাকে শুভেচ্ছা দূত করার মতো টাকা তাদের ছিল না, কারণ সংস্থাটির পুঁজি ছিল মাত্র ৩৫ কোটি টাকা। শুভেচ্ছা দূত করার টাকা নেই, তবু একটা আশা নিয়ে তার কাছে এসেছিলেন, যা তার মনকে দারুণভাবে নাড়া দেয়। সে কারণেই শিল্পা প্রস্তাব দিয়েছিলেন তাদের অংশীদার হবার। এরপর ওই সংস্থায় বিনিয়োগ, আত্মবিশ্বাসের সাথে কাজ করে গেছেন, যার সুবাদে ৮ বছরের মাঝে ওই সংস্থা ইউনিকর্ন ১০০ কোটি টাকা মূল্য হিসাবে আত্মপ্রকাশ করেছে। ২০২৩ সালে আইপিওতে নাম তুলেছে। ২০১৮ সালে মাত্র ৬.৭ কোটি টাকা বিনিয়োগ করে শিল্পা ঘরে তুলেছেন ১৬ লাখ শেয়ার। ২০২৩ সালে সেই বিনিয়োগ মূল্য দাঁড়িয়েছে ৩৯ কোটি টাকা, আর শেয়ার বিক্রি করে লাভ হয়েছে ৪৫ কোটি ১৩ লক্ষ টাকা। এমন সাফল্যের পর মনে হচ্ছে বিনিয়োগের পরিকল্পনাটা ভুল ছিল না। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।